একটা ইউনিক একটা টপিক নিয়ে হাজির হয়েছি তোমাদের কাছে। দেখবো আজকাল মানুষজন তোমার প্রশংসা করছে নাকি তোমার নিন্দা করছে। সামনে তো সবাই প্রশংসা করে, সামনে তো সুগার কোট করার জন্য সকলে অস্থির, ঠিক আছে, সামনে তো প্রশংসা করে। তো আজকাল মানুষজন তোমার মানে তোমাকে নিয়ে প্রশংসা করছে নাকি নিন্দা করছে, তোমার পিছনে, সামনে না, কিন্তু সামনের প্রশংসা করে যে বললাম। আজকাল মানুষজন তোমাকে নিয়ে প্রশংসা করছে পিছনে নাকি নিন্দা করছে, চলো সেটাই আমি দেখবো। গ্রুপ তোদের সামনে রাখবো। তাহলে রিডিং স্টার্ট করছি। বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নম কুরু মে দেবা সর্বকার্যেষু সর্বদা গণপতি নমঃ। দেখো আমি কিন্তু গ্রুপটা রাখতেই পারি, কিন্তু তোমাদের মনে হতে পারে দিদি কার্ড বেছে রেখেছে, তার জন্য একদম জেনুইন তোমাদের সামনে জেনুইনভাবে রিডিংটা করি আমি। এটা হচ্ছে গ্রুপ ওয়ানের, আরেকটা নেব গ্রুপ ওয়ানের। এটা আগে থেকে জাম্প করে বেরিয়েছে। গ্রুপ ওয়ান, গ্রুপ টু, এটা গ্রুপ টু, গ্রুপ থ্রি, গ্রুপ থ্রি, গ্রুপ থ্রি। গ্রুপ টু, গ্রুপ ওয়ান, গ্রুপ থ্রি। চুজ ইউর ডেক pile, not deck, pile. Choose your pile, pick a pile. Group 1, group 2, group 3. 1, 2, 3. 1, 2, 3. চলো 1 দিয়ে দেখবো। 3, 2, সরে যাও। আচ্ছা, গ্রুপ 1 যারা পছন্দ করেছো, দেখুন লোকজন তোমার পিছনে নিন্দা করে নাকি প্রশংসা করে। নট ব্যাড, নট ব্যাড। আচ্ছা, ফার্স্ট যেটা, সেটা হচ্ছে হুইল অফ ফরচুন। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি তোমরা হয়তো নিজ ক্ষমতার দ্বারা, কিন্তু নিজ প্রচেষ্টার দ্বারা হয়তো নিজের জীবনে হয়তো উন্নতি করেছো অনেক, বা নিজের প্রচেষ্টার দ্বারা নিজেকে একটা জায়গা স্ট্যান্ড আপ ডেফিনেটলি করেছো। নিজের মানে নিজ প্রচেষ্টার দ্বারা উপরে ওঠাকে এখানে ইন্ডিকেট করছো। হুইল অফ ফরচুন, গুড ফরচুন। এবং দ্য এমপ্রেসেস, তোমরা নিজ ওই যে বললাম প্রচেষ্টা দ্বারা, পরিশ্রমের দ্বারা অনেক উন্নতি করেছো, তা নিয়ে লোকে কিন্তু অ্যাপ্রিসিয়েট করে এবং প্রশংসা করে। না, মেয়েটার দম আছে। না, আচ্ছা, নারী পুরুষ প্রত্যেকের জন্য হুইল অফ ফরচুনের কার্ড, কিন্তু না, মেয়েটার ক্ষমতা আছে বা ছেলেটির ক্ষমতা আছে, যাকে বলে গোদা বাংলার দম আছে। নিজ প্রচেষ্টা, নিজ ক্ষমতার দ্বারা সে কিন্তু বড় হয়েছে। তো এটা কিন্তু প্রশংসা, ঠিক আছে, এটা প্রশংসা হিসেবেই গ্রহণ করো। প্রশংসা করে। এবং দ্য এমপ্রেসেস, তুমি খুব ভালো মা, গুড মাদার অন্যর চোখে, এবং অনেক সুন্দরী, সুন্দরীর সাথে খুব মানে খুব ভালো মা, যেটা হয়তো, আচ্ছা তোমরা তোমরা হয়তো অনেক সুন্দরী, তোমরা হয়তো গুড 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 মাদার তো বটেই, কিন্তু দেখলে বোঝা যায় না তোমরা যে মা, সেটা দেখলে হয়তো অনেকে বুঝতেই পারে না। ইমপ্রেসেস, খুব সুন্দর ব্যক্তিত্ব, ব্যক্তিত্বময় নারী, পুরুষ হলেও খুব ব্যক্তিত্ববান, ঠিক আছে, খুবই সুন্দরী। এবং মা যে তোমরা, তোমাদের হয়তো কেউ দেখে ফট করে কেউ, তোমরা যদি মুখে না বলে যে তোমার বেবি আছে, সন্তান আছে, তাহলে না বললে কিন্তু লোকে জানতে পারবে না, ঠিক আছে। এই একটা গুড কোয়ালিটি। আর সাথে খুব ভালো দায়িত্বশীল নারী, ফেমিনিন এনার্জি খুব স্ট্রং, দায়িত্বশীল কর্মঠ এক নারী, এবং যে কিনা পথ প্রদর্শকও বটে। ইমপ্রেসেস পথ প্রদর্শককে ইন্ডিকেট করে। এবং
সমৃদ্ধিশালিনী, পাওয়ারফুল যার একটা ব্যক্তিত্ব। তো তোমার ব্যক্তিত্বের, তোমার সৌন্দর্যর কিন্তু, এবং তুমি যে খুব ভালো মা বা সুগৃহিণী, এই প্রশংসা কিন্তু তোমার পিছনে হয় মেয়ে হলে। আর ছেলেদের ক্ষেত্রেও আমি দেখতে পাচ্ছি, তোমরা হয়তো, যারা ছেলেরা দেখছো, তোমরা হয়তো তোমার যারা অবিবাহিত, তোমার গার্লফ্রেন্ডকে খুব যত্ন করো, বা তোমরা নারীদেরকে অনেক রেসপেক্ট করো। যারা ছেলেরা দেখছো, যে অনেক সম্মান করো নারীদেরকে, অনেক সম্মান দিয়ে কথাবার্তা বলো, মাকে খুব ভালোবাসো। তো এই জিনিসটার কিন্তু প্রশংসা হয়, এবং তোমরাও নিজের পরিশ্রমের দ্বারা অনেক উন্নতি করেছো, তো সেই প্রশংসা কিন্তু ডেফিনেটলি হয়। এবং 10 of Wands, অনেক দায়িত্বশীল নারী পুরুষ, খুব দায়িত্বশীল, এবং হয়তো তোমরা হয়তো বাইরে থাকো, কাজ করে হয়তো টাকা পয়সা হয়তো ফ্যামিলির জন্য পাঠাও, এবং ফ্যামিলির জন্য সবসময় তোমরা উদ্যত, মানে কি করলে আমার ফ্যামিলির খুব ভালো হয়, এই জিনিসটা আর কি। সকলের জন্য, ফ্যামিলি শুধু মা বাবা না, সকলের দায়িত্ব তোমরা নিতে পারো, খুব কর্মঠ এবং দায়িত্বশীল নারী পুরুষ, তো প্রশংসা ডেফিনেটলি হয়। যাত্রা দেখাচ্ছে এখানে, মেয়েটা যাচ্ছে এক জায়গায়, হয়তো তোমরা যেখানে যাও, এখানে যাত্রা যেহেতু দেখাচ্ছে, তোমরা যেখানে যাও সেখানে কিন্তু লোক, মানে তোমরা প্রভাবিত করতে পারো মানুষকে, মানুষজনকে, তো তোমার প্রশংসা ডেফিনেটলি হয় তোমার পিছনে, ঠিক আছে। তোমার সুন্দর ব্যক্তিত্ব, তোমার সুন্দর ব্যবহার, আচার ব্যবহার, এবং দায়িত্বশীল যে ব্যাপারটা, সাথে কিন্তু নিজের কর্মঠ খুব, নিজের কর্ম দ্বারা তোমরা উন্নতি ডেফিনেটলি করেছো, তো প্রশংসা হয়। আর যারা অবিবাহিত দেখছো, তো সেক্ষেত্রেও তুমি অনেক সুন্দরী, তুমি অনেক, তুমি বড়দেরকে সম্মান করো, মাকে, মা মানে মা কাকিমা যারা বয়সে বড়, তাদেরকে অনেক সম্মান করো, অনেক বাড়ির খেয়াল রাখো, এবং সাথে তো সুন্দরী বটে, এবং খুব আত্মবিশ্বাসী, এবং খুব ভালো গৃহিণী হতে পারবে তোমরা, খুব ভালো মানে না, ওয়াইফ হতে পারবে, ওয়াইফ মেটেরিয়াল। তো মানে মানুষজন তোমাকে নিয়ে কিন্তু প্রশংসাই করে। তো গ্রুপ 1 এই ছিল তোমাদের রিডিং। রিডিং ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করো চ্যানেলটা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো। টাটা গ্রুপ 1। হ্যাঁ, গ্রুপ 2 যারা এটা পছন্দ করেছো, দেখবো তোমার পিছনে মানুষজন তোমাকে নিয়ে প্রশংসা করে নাকি নিন্দা করে। 10 of Swords, Hierophant, King of Wands। আচ্ছা, প্রথম কথা 10 of Swords। 10 of Swords এর একটা কার্ড, সোর্স নর্মাল ডেকে, সোর্স। আচ্ছা, তোমরা মানুষজন যে দেখে, নিন্দা না ঠিক এটা, তোমরা তো লাইফে অনেক কষ্ট পেয়েছো, তোমাদেরকে অনেকে হয়তো কষ্ট দিয়েছে, হ্যাঁ, জীবনে অনেক ধোকা পেয়েছো, মানুষজন অনেক আঘাত করেছো, কিন্তু তোমরা ভেঙে পড়োনি, ঠিক আছে। বা অনেক অনেক কষ্ট তোমরা লাইফে অনেক কিন্তু ভোগ করেছো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই জিনিসটা আছে, তোমার লাইফে কষ্ট পেয়েছো ডেফিনেটলি, এটা ঠিক কথা, কিন্তু কেউ কেউ যারা মেয়েরা দেখছো, কেউ কেউ পিছনে তোমার অনেকটা নিন্দাই করে, যে তুমি অনেক হার্ট ব্রেক করেছো, অনেক মানুষকে তুমি কষ্ট দিয়েছো, অনেক মানুষকে তুমি কাঁদিয়েছো, তাই তুমি তার কর্মফল পাচ্ছ। 10 of Swords। তোমার লাইফে এই মুহূর্তে তুমি যে একাকিত্বতে ভুগছো, সেটা তোমার দোষেই। তুমি অনেকজনকে কাঁদিয়েছো, অনেকজনকে কষ্ট দিয়েছো, অনেক ফ্ল্যাটিং ম্যাটিং করেছো, অনেক ছেলে চোখের জল ফেলিয়েছো, এটা তোমার প্রাপ্য। এরকম কেউ কেউ কিন্তু ভাবছে, মানে পিছনে তোমার নিন্দা করছে, তোমার পিছনে তোমার নিন্দা হয়, এই যে অনেকজনকে কাঁদিয়েছে, অনেক ছেলেদের মন নিয়ে ছিড়িমিড়ি খেলেছে, অনেক মানুষের কষ্ট দিয়েছে, কথার অনেক অনেক ধারালো কথাবার্তা, এখন নিজে কষ্ট পাচ্ছে, দেখ বোঝ ঠেলা, এরকম পিছনে নিন্দা হয়। এটা এই জন্য কার্ডটা একটু দেখলাম। হেরো ফ্রেন্ড, তোমার অনেক, হয়তো তোমার অনেক শিক্ষিত, তোমার অনেক জ্ঞান, তোমার জ্ঞানের, আচ্ছা, লোককে তোমাকে নিয়ে প্রশংসা বা নিন্দা দুটোই করে, এখানে তোমার অনেক জ্ঞান, তারা কিন্তু অ্যাপ্রিসিয়েট করে তোমার অনেক জ্ঞান, অনেক বুদ্ধি, অনেক শিক্ষিত, শিক্ষার, আচ্ছা, তুমি অনেক শিক্ষিত, নট আউট, অনেক শিক্ষিত, তোমার অনেক মানে জ্ঞান, এবং তোমার বাচন ভঙ্গি খুব ভালো, কথা দ্বারা তুমি সব কিছু সলভ করতে পারো, কিন্তু তোমার এই জ্ঞানের জন্য তোমার প্রবল পরিমাণে অহংকার, তোমার অনেক অহংকার, তোমার জ্ঞান, তুমি ওই হয় না, এরকম এরকম টাইপের কথাবার্তা লোকে বলে, 2 পাতা পড়ে নিজেকে নিজে কি ভাবতে শুরু করে দিয়েছে, এরকমই তো লোকজন বলে না, যে
অতি জ্ঞান ভালো না, ঠিক এরকম টাইপের। দুপাতা পরে নিজেকে বিশাল কিছু মনে করে, এরকম এরকম টাইপের তোমাকে পিছনে হয়তো আলোচনা হয়। আর কিং অফ পিছনে কিন্তু সামনে বলার ক্ষমতা নেই, কারণ তোমরা নারী হও পুরুষ হোক খুব ব্যক্তিত্ববান, বিশেষ করে পুরুষের এনার্জি খুব স্ট্রং, ব্যক্তিত্ববান একটা পুরুষ, কিন্তু পিছনে এরকম হয় যে দুপাতা পরে বিশাল অহংকারে মাটিতে পাওয়া পড়ে না, বিশাল অহংকার, সামনে বলার ক্ষমতা নেই, কারণ কিং অফ ওয়ান্স ফায়ারি কিং, সামনে বলার ক্ষমতা নেই। জলে তো বটেই, তোমাদের গ্রেট পার্সোনালিটি, ছেলে হলে ভীষণ পরিমাণে হ্যান্ডসাম, তোমরা গুড লুকিং হ্যান্ডসাম, তো বিশেষ করে ছেলেরাই জেলেস ফিল করে, তো এরকম এরকম করে নিজেকে বিশাল কিছু মনে করে, কম মেয়ের চোখের জল ফেলিয়েছে বুঝবে এরকম যখন প্যাচে পড়বে, বা অনেক অনেক তো হার্ট ব্রেক, হয়তো অনেকে তোমাকে হার্ট ব্রেক করেছে, কষ্ট দিয়েছে, ঠিক আছে, এরকম যে ভালো হয়েছে এরকম এক সময় ওই মেয়ে কাঁদিয়েছে, এক সময় এই জিনিসটা করেছে, হয়তো অনেক কষ্ট করে তোমরা বড় হয়েছো তো, এবং হ্যান্ডসাম, কর্মঠ, তো অনেক ছেলেরা জ্বলে, ছেলে তোমরা, অনেক ছেলেরা তোমাদের দেখে জ্বলে এবং পিছনে তোমার নিন্দা করে, ঠিক আছে, যে যে শিক্ষার অহংকার, ভালো জব করে, ভালো চাকরি করে তার অহংকার, বেশি অহংকার ভালো না, সব সব নষ্ট হয়ে যাবে, এরকম টাইপের কথাবার্তা বলতে পারে পিছনে তোমার, ঠিক আছে। নিজে কি মনে করে সব ব্যাপারে, সব কিছু আমি জানি ব্যাপার, একটা হনু হনু ভাব যেমন হয়, কথাবার্তা যেমন বলে বন্ধু বান্ধবের মধ্যে, পিছনে এরকম নিন্দা চর্চা কিন্তু হয়, ঠিক আছে, বিশাল কিছু নিজে মনে করে, এরকম একটা ব্যাপার। টেন অফ সোর্স, অনেক মেয়ে তুমি হার্ট ব্রেক করেছো, ঠিক আছে, এটা হতে পারে তোমার কথা দ্বারা, তুমি অনেক অনেক আহত করেছো, বা ওই তুমি খুব প্লে বয় টাইপের ছেলেদের ক্ষেত্রে, তো পিছনে তোমাকে নিয়ে এরকম নিন্দা হয়। আর মেয়ে হলে ভাবি যে তুমি যে একাকিত্বতে এই মুহূর্তে একাকিত্ব ভোগ করছো, সেটা কিন্তু তোমার দোষে, ঠিক আছে, তুমি অনেকের মন নিয়ে ছিনিমিনি খেলেছো, তোমারও অনেক অহংকার, শিক্ষার বড়াই, এবং নিজে বিশাল কিছু মনে করো, তোমার মাটিতে পা পড়ে না, গ্রুপটা যারা বেসেছো তোমাকে নিয়ে কিন্তু লোকের ধারণা এটাই। আচ্ছা, একটা জিনিস তারা প্রশংসা করে বলেই এরকম বলতে পারে, কি মনে করে দুপাতা পরে নিজেকে বিশাল কিছু মনে করে, তুমি যে শিক্ষিত তারা মানে মানতে না চাইলেও তাদের কথার ভাঁজে কিন্তু বেরিয়ে যায়, তোমার শিক্ষা, তোমার কালচার, তোমার ভালো ব্যবহারিক গুণ, তোমার গুণাবলী সত্তাতে কিন্তু তারা জেলেস ফিল করে, কারণ তাদের সেটা নেই, তাই পিছনে তোমাকে নিয়ে নিন্দা হয়। তো এখানে পিছনে রীতিমতো নিন্দা করে, ঠিক আছে, নিন্দুকেরা, নিন্দুকের মুখে ছাই পড়ুক, একটা কথা আছে না, নিন্দুকেদের কাজই নিন্দা করে, তো পেছনে তোমাকে নিয়ে নিন্দা করে, কিন্তু হেরো ফ্রেন্ড, তোমার নলেজ, তোমার জ্ঞান, তোমরা তো খুব হাসি খুশি থাকো, ঠিক আছে, সেটা তাদের সহ্য হয় না, ঠিক আছে, কেন এত হাসি খুশি থাকবে, খুব সহজে কিন্তু তোমরা সমস্যার সমাধান তোমরা নিজেই করতে পারো, তোমার কাউকে দরকার পড়ে না, তো সেটা তাদের একটা জ্বালার বিষয়, তুমি কষ্ট পেয়ে লোককে বলবে আহারে আমার সেই সমস্যাটা চলছে, কি করে এখান থেকে বেরোবো, সেটা তো হয় না, তারা তো সুযোগ পায় না, তাই তারা এরকম পিছনে তোমার নিন্দা করে। তোমার গুড লুকিং, সৌন্দর্যের প্রতি তাদের একটা জ্বলন, সেটা নিয়ে সমালোচনা করে, নিজেকে যে বিশাল সুন্দরী মনে করবে হলে, নিজেকে যে রূপসী মনে করে, সেটা নিজেকে কি মনে করে, নায়ক মনে করে, হ্যাঁ, কি মনে করে, মানে ফিল্মের হিরো মনে করে, তুমি হিরো না বেটা, তুমি হচ্ছে জিরো, পিছনে এরকম এরকম টাইপের গসিপ হয়, ঠিক আছে, মানে নিন্দা চর্চা তোমাকে নিয়ে কিন্তু ডেফিনেটলি হয়। তো এই ছিল গ্রুপ 2 তোমাদের রিডিং কেমন লাগলো প্লিজ জানি, ভালো লাগলো লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো, টাটা। গ্রুপ 3 যারা লিপ বাম স্ট্রবেরি যারা পছন্দ করেছো, দেখো তোমার পিছনে তোমাকে নিয়ে নিন্দা হয় নাকি প্রশংসা হয়, তোমার পিছনের মানুষজন তোমাকে নিয়ে নিন্দা করে না প্রশংসা করে। কিং অফ কাপ, 6 অফ কাপ, 7 অফ ওয়ান্স, এখানে কিন্তু একটু অন্যরকম, এখানে 7 অফ ওয়ান্স, তোমরা সবসময় মানে মানুষজন মানে তোমার বিষয় না জানতে পারে না ঠিকঠাক করে, মানে তোমরা গোপনত্ব পছন্দ করো এবং সবসময় একটা বাউন্ডারির মধ্যে থাকো, নারী পুরুষ প্রত্যেকের জন্য, কারণ আমি এক্সট্রা করে আলাদা করে বলছি না, গ্রুপটা বেশি ছিল, রিডিংটা তোমাদের, তো তোমরা সবসময় একটা বাউন্ডারির মধ্যে থাকো, মানে কেউ চাইলেও এরকম করে হাড়ির খবর নিতে পারে না তোমাদের থেকে, ঠিক আছে, তো এই যে হাড়ির খবর নিতে পারে না, তাহলে তোমার বিষয় জানবে কি করে, খুব মিস্টেরিয়াস তোমরা অন্যের চোখে, ঠিক আছে। 6 অফ কাপ, আচ্ছা তোমাদের ব্যবহারিক গুণ কিন্তু ভালো, ওই সুগার কোট করতে পারো, মানে যতই রাগ হোক কথা তোমরা গুছিয়ে কোথায় কি বলতে হয় সেটা তোমরা জানো। 6 অফ কাপ, বন্ধুত্বপূর্ণ, সকলের সাথে ভালো ব্যবহার রাখা, আচ্ছা তোমরা হয়তো বলে না পেড লাভার, পেড মানে শুধু ডগ তা না, পশু পাখি যারা বাড়িতে মানে অ্যানিমাল লাভার, পশু পাখিদের খুব ভালোবাসো, তো তাদেরকে যত্ন আত্তি করো,
তো সেটা কিন্তু লোকে দেখে ভালো বলে যে না অ্যানিমাল লাভার, পশু পাখিদের খুব ভালোবাসে, যত্নশীল, এবং তুমি সবসময় একটা একটা বাউন্ডারির মধ্যে থাকো। এই যে একটা কোথায় কি বলতে হবে, কিভাবে চলতে হবে, সেই জিনিসটাকে খুব মানে করো, এবং সেটার মধ্যে কিন্তু কেউ প্রবেশ করতে পারে না। তোমার একটা কড়া, একটা স্ট্রং একটা বাউন্ডারি আছে, সেটা কেউ ডেঙাতে পারে না, ঠিক আছে? এবং সাথে তোমরা অ্যানিমাল লাভার, তো এটা এক কথায় প্রশংসাই হয় কিন্তু। এবং কিং অফ কাপ, এখানে তোমরা হয়তো মেডিটেট করতে পারো, ধ্যানস্থ হতে পারো। আমি কার্ড দেখছি এখানে, ঠিক আছে? খুব হয়তো মেডিটেট করতে পারো, ধ্যানস্থ হতে পারো। তোমার একটা সুন্দর অরা আছে, শান্তিপ্রিয়। যারা তোমার কাছে আসে, তারপরে জ্ঞানও দা, তোমরা এক কথায় মেয়ে হলে জ্ঞানও দিই। তোমার কাছে যারাই আসে তারা একটা শান্তি অনুভব করে, ঠিক আছে? তোমরা খুব শান্তভাবে, খুব সহজেই কিন্তু সমস্যার সমাধান করতে পারে প্রত্যেকে, ঠিক আছে? এবং একটা কুলনেস, একটা কাম, একটা নেচার তোমাদের মধ্যে আছে। তোমরা খুব সহজেই কিন্তু সেই তোমাদের অরাটা অন্যের ভালো লাগে, ঠিক আছে? এবং তোমরা একটা দায়রার মধ্যে থাকো, তোমার বিষয়ে লোকে কেউ কিছু বেশি জানতে পারে না, একটা মিস্টেরিয়াস রহস্য। তো তোমাদের প্রতি বিশেষ করে যারা মেয়েরা, যদি তোমরা মেয়ে হয়ে থাকো, ছেলেদের খুব ইন্টারেস্ট তোমাকে জানার জন্য, পছন্দ করে, অনেক ছেলেরা তোমাকে পছন্দ করে, ঠিক আছে? ইন্টারেস্ট জানার জন্য, প্রশংসা তো হয়। এবং মেয়ে হলে ছেলেরা খুব ইন্টারেস্ট দেখায় তোমাদের প্রতি, আর ছেলে হলে খুব মেয়েরা ইন্টারেস্ট দেখায়, কারণ তোমাদের অরাটা তার খুব ভালো লাগে। পিওর একটা লাভেবল একটা কিউটনেস ফেস, এবং অরা খুব পিওর একটা অরা আছে, কাম, শান্তিপূর্ণ একটা অরা, যেটা সকলে পছন্দ করে, ঠিক আছে? এবং বাচনভঙ্গি খুব ভালো, থুতু দিয়ে চিড়ে ভেসেতে পারো। আমি এইভাবে কথা বলি, তোমরা জানো, রিডিংটা দেখো আমার, তোমরা জানো যে আমি কথা এইভাবেই বলি, একদম ক্লিয়ার কাট, যেটা মুখে আছে সেটাই বলি। মানে খুব মিষ্টি কথা বলতে পারি, এটা কিন্তু কলা, এটা গুণ। তো ভালো করে কথা বলতে পারো, এটা কিন্তু গুণ একটা। তো খুব ভালো তোমরা কথা বলতে পারো, তো লোকের মন তোমরা জয় করো, মানে তোমার পিছনে তোমার কিন্তু এক কথায় প্রশংসাই হয়। এবার সবারই কিন্তু লাভার এবং হেটার্স থাকে কিন্তু, ঠিক আছে? একদম যে সবসময় তোমাকে নিয়ে, মানে একটা মানুষ সকলের কাছে ভালো হতে পারে না, কারণ না কারোর কাছে কিন্তু খারাপ, ঠিক আছে? আচ্ছা, যাদের কাছে খারাপ তারা কি ভাবে? সবসময় তো প্রশংসা, তারা ভাবে যে আচ্ছা, তোমরা একা থাকাটা খুব পছন্দ করো, আমি সব জায়গাতে একা একা দেখছি। অ্যানিমাল লাভার হতে পারো, একা থাকাটা পছন্দ করো। আচ্ছা, যারা তোমাদেরকে অপছন্দ করে, নিন্দা হয়, সবসময় যে প্রশংসা তা না, নিন্দা হয়, তারা মনে করে যে তোমার বিশাল অহংকার, তোমরা নিজের আগে কাউকে দেখোই না, ঠিক আছে? তোমরা নিজের আগে কাউকে দেখোই না, তোমরা কারোর সাথে মেশো না, তোমরা নিজেকে কি মনে করো? আকাশের পরী? ছেলে হলে কি মনে করো? দেবদূত? হ্যাঁ? কারোর সাথে মেশো না কেন? কেন তুমি এরকম একা একা থাকো? মানে তাদের সাথে মেশো না, হয়তো কথাবার্তা খুব কম বলো, বা কারোর সাথে খুব কম, কেউ বললে হয়তো তুমি তার রেয়ার উত্তর দাও। তো সেটা কেন? বিশাল, নিজেকে কি বিশাল কিছু মনে করো? বিশাল কিছু? তুমি বিশাল কিছু না, তুমি আমাদের মতো সাধারণই। তো এরকম এরকম কিন্তু কথাবার্তা হতে পারে, যে বিশাল অহংকার, কারোর সাথে কিন্তু কথা বলে না, সব ভালো কিন্তু বিশাল অহংকার, ভাই কথা বলে না। ওই যে বললাম না, ভালোর মধ্যে খারাপ। মানুষ তোমার প্রশংসা করবে তখনই যখন তোমার থেকে সে কিছু আশা রাখবে, লাভবান হবে। এমনি মানুষ প্রশংসা করে, তা বলে এই না যে করে না, বেশিরভাগ মানুষ যখন তোমার খুব প্রশংসা করবে, তখন নিশ্চয়ই কোনো ব্যাপার। তো এখানে প্রশংসা বেশি হয়। আর তোমরা যেহেতু খুব একা একা থাকো, লোকের সাথে খুব কম মেলামেশা করো, সেই নিয়ে হয়তো বলে যে বাবা কারোর সাথে কথাই বলে না, মানুষের সাথে বেশিই না, এই জিনিসগুলো হয়। তবে প্রশংসাই কিন্তু বেশি আমি এখানে দেখতে পাচ্ছি, গ্রুপ 3। তো এই ছিল আজকের আমার রিডিং। রিডিং কেমন লাগলো প্লিজ জানি, ভালো লাগলো লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। কেমন রিডিং তোমরা চাও সেটা আমাকে কমেন্টে লিখে জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো, টাটা।